যতই গরম হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, তোমাকেই সব কাজ করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম প্রেমিকা তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো ফাইনালি আমার রান্না বাড়া শেষ হয়ে গেলো। তো আমি বাসনটা ধুয়ে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। আর বন্ধুরা, এটাই তো বাস্তব না? কিন্তু তুমি যতই কষ্ট হোক না কেন, তোমাকেই কাজ করতে হবে। আমাদের মতন প্রত্যেকটা মেয়ে ছেলেদেরই করতেই হবে, কিন্তু আবার করলে কিন্তু তারপরেও আমরা নিজেদের পরিবারের কাছ থেকে কোনো মানে পাই না যে আমরা কাজ করেছি, বলবো কি বসে বসে থাকি। কিন্তু এটাই তো মেন কাজ, যে নিজের সংসারটা সামলানো, নিজের সংসারটাকে গুছিয়ে রাখার, এটাই হচ্ছে আমাদের কাজ। তো যতই করি না কেন, তারপরে দিন শেষে শুনতে হয় যে আমরা কোনো কাজ করি না, বসে বসে শুধু রান্নাটা করি আর খাই। কিন্তু এটাই অনেকটা কষ্ট লাগে যে এটুকু নিজের আপনদের মানুষদের কাছ থেকে কিছু পাই না। কিন্তু কিছু করার নেই, যতই তুমি শোনো, যতই যা করো, তোমাকেই করতে হবে কাজ। তো দেখো ফাইনালি রোদের থেকে এসে রোদের থেকে কাপড়গুলো তুলে রোদের কাপড়গুলো গুটিয়ে রেখে দিলাম। তারপর দেখো যে রান্নাঘর ঝাড় দিয়ে দিয়ে দিলাম। আর বন্ধুরা, অনেকেই জানো যে আমার ঘর ঠিক হচ্ছে, সেই জন্য আমরা একটা কোনো মতো চালা করে তো ওই চালাতে আছি। তো সেজন্য দেখো ঘরের কি অবস্থা, যেটুকু পারছি এটুকু মানে গুছিয়ে রাখছি। তো দেখো গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর যেহেতু মানে এখান দিয়ে প্রচণ্ড গরম, আর এই ঘরটায় প্রচণ্ড গরম লাগে, থাকা যাচ্ছে না। তো তোমাদের কার কার জায়গায় একটু অবশ্যই কত গরম একটু বলবে বন্ধুরা। তো ফাইনালি আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো দেখো বন্ধুরা, একটু কাজ শেষ, আমার কী অবস্থা দেখতে পাচ্ছ, ঘেমে কিছু করার নেই। তো একটা কলা খেয়ে নিচ্ছি, যেহেতু মানে কলা খাওয়াটা খুবই ভালো। তো তোমাদের কার কার জায়গায় গরম একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমাদের এখানে যেহেতু প্রচণ্ড গরম। তো দেখো ফাইনালি আমার কলা খাওয়া শেষ হলো। আজকের মতন এখানে ভিডিও টাটা, নেক্সট ভিডিওতে দেখাবে।